वैराग्य विद्या निज भक्ति योगम शिक्षार्थमेकः पुरुषः पुराण श्री कृष्ण चैतन्य शरीरधारी कृपाम्बुधिर्यस्तमहं प्रपद्ये। श्री कृष्ण चैतन्य शरीरधारी कृपाम्बुधिर्यस्तमहं प्रपद्ये। जय निताई। उपस्थित सकल गौर गोविंद अनुरागी भक्तबृंद सबार श्री चरणे आमार भुलुंठित प्रणाम। आज এই সন্ধ্যা বেলায় আমরা সকলে সমবেত হয়েছি ভুবন মঙ্গল হরি সংকীর্তনের রস আস্বাদন করার জন্য। আপনাদের এইখানে কীর্তন গানের যে এত সুন্দর একটা পরিবেশ পরিমণ্ডল আপনারা তৈরি করেছেন, তাদের জন্য সকলকে জানাই আমার কৃতজ্ঞতা। এসে শুনলাম যিনি এই হরি সংকীর্তনের সেবামূলক কাজে খুব নিবিড়ভাবে যুক্ত থাকতেন, তার নাম বিক্রম দাস। তিনি হঠাৎ করে পরলোকে গমন করেছেন। এটা শুনে খুব মন খারাপ হয়ে গেল। আমরা তার উদ্দেশ্যে একবার ভগবানের চরণে প্রার্থনা করি, তার সেবা সবাই মনে রাখবে, তার সমাজ সেবার কথা সবাই মনে রাখবে। ভগবানের শ্রী চরণে যেন তার নিত্য স্থান হয়, এই প্রার্থনায় সবাই মিলে আসুন একবার বাহু তেলে হরিবোল ধ্বনি দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरूपराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि। भगवान श्री कृष्ण गीताয় বলছেন, ঠিক বাচ্চা ছেলেদেরকে যেভাবে বুঝান মায়েরা, সেইভাবে অর্জুনকে বুঝাচ্ছেন শ্রীকৃষ্ণ। আমরা যেমন পুরনো জামা কাপড় ছেড়ে আবার নতুন জামা কাপড় পরতে ভালোবাসি, ঠিক তেমনি আমাদের আত্মা যখন দেহরূপী পোশাক পরে তখন তাকে বলা হয় জন্ম, আর দেহরূপী পোশাকটা যখন ত্যাগ করে তাকে বলা হয় মৃত্যু। কিন্তু বিষয়টা এত সহজ হলেও আমাদের মন এত সহজে মেনে নিতে চায় না। তাই শাস্ত্র বলছে ভক্ত কখনো মুক্তি চায় না। ভক্ত সেবা সুখে এত আনন্দ পায় যে সেবা করার জন্য সে বারবার জন্মগ্রহণ করতে চায়। যারা যোগী বাবা, যারা ব্রহ্মজ্ঞানী, তারা ভগবানের কাছে মুক্তি প্রার্থনা করেন যে মায়ার বন্ধন থেকে আমাকে মুক্ত করে দাও, তোমার সঙ্গে আমার মিলন ঘটিয়ে দাও। এই হচ্ছে যোগী বাবা এবং ব্রহ্মজ্ঞানীদের প্রার্থনা। কিন্তু ভক্ত যদি ব্রহ্মজ্ঞানীও হয়ে যায়, ভক্ত যদি যোগে সিদ্ধি লাভও করে, তবু ভক্ত কখনো মুক্তি চায় না। কারণ ভক্ত জানে আমি যদি মুক্তি লাভ করে ঈশ্বরের সঙ্গে একাকার হয়ে যাই, তাহলে সেবা করার যে সুখ, সেই সুখ আমি কোনোদিন আর পাবো না। সেবা সুখে ডুবে থাকার জন্য ভক্ত বারবার জন্মগ্রহণ করতে চায়। হ্যাঁ, জন্মগ্রহণ করলেই কষ্ট আছে,
জন্মগ্রহণ করলে যে কষ্ট, সে কষ্ট তারা স্বীকার করতে রাজি থাকে, কিন্তু তবু তারা বারবার জন্মগ্রহণ করেন সেবা সুখে ডুবে থাকার জন্য এবং মানুষকে সেবা শিখিয়ে দেবার জন্য তারা বারবার আসেন। তাই বিক্রম দাস নামে যিনি পরলোক গমন করেছেন, তার কথা শুনে মন খারাপ হলেও আমরা প্রার্থনা করব তিনি আবার আসবেন, কোনো না কোনোভাবে কৃষ্ণ সেবার সঙ্গে যুক্ত থাকবেন। আরেকটি বিষয় খুব ভালো লাগলো, পলাশবাবু বারবার যোগাযোগ করে আমাকে এইখানে আসার জন্য বলেছেন। আর যে বাড়িতে আমরা বিশ্রাম নিলাম, সেই বাড়ির একটা ছোট মেয়ে, মুন্নি ওর নাম, ও তবলা বাজাতে খুব ভালোবাসে, কিন্তু দেখলাম যে ও শ্রীখোল নিয়ে হরিনাম সংকীর্তনের সঙ্গে শ্রীখোল বাজাতে বাজাতে এই আসর পর্যন্ত এসেছে। এটা খুব শিক্ষামূলক একটা বিষয় যে তবলা যদি কেউ বাজাতে ভালোবাসে, সে যেন সমানভাবে শ্রীখোলটাকেও বাজাতে ভালোবাসে। তা না হলে সে তবলা বাদক হিসেবে হয়তো বিরাট নাম করতে পারে, কিন্তু বাঙালি সঙ্গীত সাধক হিসেবে সে পরিপূর্ণ সফল নয়। যদি সে অবাঙালি সঙ্গীত শিল্পী হয়, আমি বলবো শুধু তবলা বাদক হিসেবে নাম করলেই তার জীবন ধন্য হয়ে গেল, যদি অবাঙালি হয়। কিন্তু বাঙালি তবলা বাদক যদি হয়, সে যতক্ষণ না শ্রীখোলে হাত দিচ্ছে ততক্ষণ বাঙালি শিল্পী হিসেবে সে কিন্তু সম্পূর্ণ শিক্ষা লাভ করেনি। কারণ চৈতন্য মহাপ্রভুর যে অবদান, যে প্রেমের আন্দোলন, যে ভক্তির আন্দোলন, ব্রাহ্মণকে তার অহংকারের মঞ্চ থেকে নামিয়ে আনা এবং শূদ্রকে টেনে নিয়ে ব্রাহ্মণের সম্মান পাইয়ে দেওয়া, এই যে এত বড় একটা ভাবান্দোলন মহাপ্রভু ঘটিয়েছিলেন বাংলার বুকে, তার প্রধান উপকরণ ছিল সংকীর্তন, আর সংকীর্তনের প্রধান বাদ্যযন্ত্রই হচ্ছে শ্রীখোল। কাজী তবলাবাদক হিসেবে যদি আপনি খুব বড় শিল্পী হন, আপনি যদি অবাঙালি হন, আমার বলার কিছু নেই, কিন্তু আপনি যদি বাঙালি হন, যতক্ষণ না আপনি শ্রীখোলেও হাত সাধনা করছেন, ততক্ষণ কিন্তু বাংলার শিল্পী হিসেবে আপনার জীবন সম্পূর্ণ নয়। কারণ চৈতন্য মহাপ্রভুর অবদান আপনি আপনার জীবনে গ্রহণ করলেন না, আপনার জীবনটা কিন্তু অসম্পূর্ণ থেকে গেল। তাই আমার খুব ভালো লাগলো একটি ছোট্ট মেয়ে তবলায় খুব সুন্দর অভ্যাস করে বাজনা, কিন্তু সে খোল ঘাড়ে করে বাজাতে বাজাতে এই আসর পর্যন্ত হরিনাম সংকীর্তনের সহযোগিতা করেছে। তাকেও আশীর্বাদ করি, ভগবানের কাছে প্রার্থনা জানাই সেই সঙ্গীত শিক্ষায় আরও অগ্রগতি লাভ করুক এবং আমাদের বাংলার যে সর্বশ্রেষ্ঠ সঙ্গীত এই কীর্তন গান, সেটা যেন আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যে সংস্কৃত শ্লোকটি আমি বললাম, সেই শ্লোকটির যিনি লেখক তিনি হচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য, চৈতন্য মহাপ্রভুর শিক্ষকেরও শিক্ষক। তিনি বলছেন চৈতন্যদেব বাঙালির মধ্যে এলেন কেন, বা ভারতবর্ষে জন্মগ্রহণ করলেন কেন। অনেক কারণ অনেকে বিশ্লেষণ করেছেন, যেমন স্বরূপ দামোদর দুটি কারণ বলেছেন। হ্যাঁ, শ্রী রাধায় প্রণয় মহিমা কীদৃশোবা, এটা স্বরূপ দামোদর বলেছেন। কৈছন রাধা প্রেমা কৈছন মধুরিমা কৈছন সুখেতে ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে নহিল পুরন, ভাবিয়া না পাই কিছু ওর। রাধারানীর শ্রীকৃষ্ণের তিনটে বাসনা দাপর যুগে পূর্ণ হয়নি, সেই তিনটে বাসনা পূর্ণ করার জন্য তিনি কলিযুগে এসেছেন। সেই তিনটে বাসনা কি কি না, রাধারানীর প্রেম কেমন, দ্বিতীয় শ্রীকৃষ্ণের নিজের মাধুর্য কেমন। রসগোল্লা হলে তো আর বোঝা যায় না রসগোল্লা কত মিষ্টি, রসগোল্লা যে খায় সে জানে রসগোল্লা কত মিষ্টি। এখানকার মায়েরা আমাদের খাইয়েছেন, চাঁদপাড়ার বিখ্যাত মিষ্টি খাইয়েছেন। তাহলে বিখ্যাত মিষ্টিটা নিজে জানে না সে কেমন রসালো, যে খায় সে জানে। ঠিক তেমনি শ্রীকৃষ্ণ নিজে জানেন না তিনি কত মধুময়, শ্রীকৃষ্ণকে যারা ভালোবাসে তারা জানে কৃষ্ণ মধুময়। তাই রাধারানীর প্রেম কেমন এটা কৃষ্ণের জানা সম্ভব হয়নি, কৃষ্ণের নিজে কত মধুময় সেটাও কৃষ্ণের জানা হয়নি।
আর রাধারানী কৃষ্ণকে ভালোবেসে কি সুখ পান এটাও কৃষ্ণের জানা হয়নি। এই তিনটে জিনিস জানার জন্য কৃষ্ণ কলিযুগে রাধারানীর সঙ্গে মিলিত হয়ে গৌরাঙ্গ হয়ে এসেছেন। এই বিশ্লেষণ করেছেন স্বরূপ দামোদর। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য বলছেন মহাপ্রভু আমাদেরকে নতুন করে বৈরাগ্য শিক্ষা দিতে এসেছেন। বৈরাগ্য কাকে বলে না, বিষয়েষু অনাসক্তি। বেশি রিভাব দিও না বাবা। বিষয়ের প্রতি যখন আসক্তি কমে যায় তাকে বলে বৈরাগ্য। বিষয় মানে আমাদের ধারণা 2 বিঘে জমি আর ব্যাংকে 2 কোটি টাকা, তা কিন্তু নয়। বিষয় মানে আমরা জানি যদি কারো খুব জায়গা জমি থাকে, খুব বাড়ি গাড়ি থাকে, লোকে বলে বিষয়ী লোক। কিন্তু আমরা বিষয় বলতে যেটা বুঝি, ভারতীয় দর্শন বিষয় বলতে আরো বেশি বোঝে। আমরা টাকা কড়ি জায়গা জমিকে বিষয় বলি, কিন্তু ভারতীয় দর্শন বলছে তা নয়। ইন্দ্রিয় যাতে আকৃষ্ট হয় তাই হচ্ছে বিষয়। ইন্দ্রিয় কিসে আকৃষ্ট হয়? চোখ হচ্ছে একটা ইন্দ্রিয়, চোখ দর্শন করে তাই সে দর্শনেন্দ্রিয়। চোখ আকৃষ্ট হয় রূপে, তাই রূপ একটা বিষয়। তুমি যদি রূপে বেশি আকৃষ্ট হও ভবিষ্যতে তোমার বিপদ হতে পারে। তাই রূপ হচ্ছে চোখের বিষয়। ঠিক তেমনি শব্দ হচ্ছে কানের বিষয়, গন্ধ হচ্ছে নাকের বিষয়, স্বাদ হচ্ছে জিহ্বার বিষয়, আর স্পর্শ হচ্ছে ত্বকের বিষয়, দুশ্চিন্তা হচ্ছে মনের বিষয়। এই সব জায়গা থেকে যখন নিজেকে গুটিয়ে নেওয়া যাবে তাকে বলে বৈরাগ্য। ব্যাপারটা খুব সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। যারা সাধনা করতে জানে, যারা পারে, যাদের ভাগ্য ভালো, তাদের জীবনে এইগুলো লাভ হয়। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য বলছেন বৈরাগ্য শিক্ষা ভারতবর্ষে আচার্যগণ আগেই দিয়েছেন, কিন্তু চৈতন্য মহাপ্রভু তার মধ্যে ভক্তি রস যুক্ত করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নিজ ভক্তি যোগম বৈরাগ্য বিদ্যা। বৈরাগ্য বিদ্যা শেখানোর জন্য তাঁর আশা। বৈরাগ্য বিদ্যা আমাদের কোথাও শেখানো হয় না বাবা। আপনারা সবাই তো স্কুলে পড়েছেন, আমরা যেমন স্কুলে পড়েছি আপনারাও তো স্কুলে পড়েছেন। কেউ মাধ্যমিক অবধি পড়েছেন, কেউ উচ্চ মাধ্যমিক, কেউ MA পাস, কেউ BA পাস, যা হোক পড়েছেন তো। কিন্তু স্কুল কলেজে কোথাও কি বৈরাগ্যের কোনো ক্লাস হয়েছে কোনোদিন? ইংরেজির ক্লাস হয়েছে, বাংলার ক্লাস হয়েছে, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, আরো কত কি ক্লাস হয়েছে। বৈরাগ্যের কোনো ক্লাস হয়েছে কোন স্কুলে? তাহলে দেখছেন আসল শিক্ষাটাই আমাদের স্কুল কলেজে দেওয়া হয় না। যে শিক্ষা দেওয়ার জন্য ভারতবর্ষের মুনি ঋষিরা সারা পৃথিবীর কাছে পূজা পাচ্ছেন, সারা পৃথিবীর কাছে সম্মানিত হচ্ছেন, সেই আসল শিক্ষাটাই আমাদের স্কুল কলেজে দেওয়া হয় না। স্কুল কলেজে শেখানো হয় ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক, ইংরাজি, যেগুলো চাকরি করতে গেলে কাজে লাগে। কিন্তু বৈরাগ্য শিক্ষা যদি কারোর থাকে, সে জীবন পথে তার বড় হতে কাজে লাগে। মোহগ্রস্ত হয়ে সে আত্মহত্যা করে না। এক একজন দেখবেন অনেক শিক্ষা লাভ করেছেন, অনেক বিষয় জীবনে অর্জন করেছেন, কিন্তু মোহগ্রস্ত হয়ে জীবন শেষ হয়ে গেল। বৈরাগ্য বিদ্যা থাকলে সেটা হতো না, কিন্তু সেটা তো আমাদের স্কুলে দেওয়া হয় না। কবে কে সাধুগুরুর কৃপা পাবে তবে বৈরাগ্য বিদ্যা জীবনে পাবে, স্কুল কলেজে কোনো সম্ভাবনা নেই। তাই চৈতন্য মহাপ্রভু সম্পর্কে সার্বভৌম বলছেন যে চৈতন্যদেব এসেছেন দুটো জিনিস একসঙ্গে আমাদেরকে শিক্ষা দিতে, বৈরাগ্য বিদ্যা, তার সঙ্গে ভক্তিযোগ। ভক্তিযোগ এবং বৈরাগ্য বিদ্যা দেওয়ার জন্য প্রেমের ঠাকুর গৌর সুন্দরের আশা। আর সেই ভক্তিযোগে সারা পৃথিবী প্লাবিত আজকে চৈতন্য মহাপ্রভুর প্রেম ভক্তির যোগে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই বৈরাগ্য যার ভিতরে আসে বাবা, সে বিরহ রস আস্বাদন করতে পারে, কারণ সে জানে
এই জগতের সমস্ত সুখের বিষয়বস্তুতে আসল আনন্দ নেই। আসল আনন্দ রয়েছে ভগবানের নামে, ভগবানের গুণে, ভগবানের লীলায়। তাই ভগবানের লীলা কীর্তন শ্রবণ করে, আস্বাদন করে, কীর্তন করে তারা জীবন ধন্য করে। সেই বিরহ রস আস্বাদন করা হবে আজকে। এখানকার মায়েরা ইচ্ছা প্রকাশ করেছেন যে রাধারানীর বিরহ রস আস্বাদন করা হবে আজকে। সেই বিরহ রস আস্বাদন করার ভাবই তো আমার গৌর সুন্দর নিজেকে ভাবছেন রাধা, আর হা কৃষ্ণ বলে উন্মাদের মতো কেঁদে কেঁদে গম্ভীরার মাটিতে নয়ন জলে ভাসছেন প্রেমের ঠাকুর গৌর হরি। কাঁদে আর রজনী পোহায় গো, শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে গাই শোনে পরম আনন্দ। রজনী পোহায় কাঁদিয়া 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 রজনী পোহায় রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় আমার গোরা রজনী পোহায় রজনী পোহায় রজনী পোহায় নিদ 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 বমগা সানি দপ রে সানি দপ গা রে সানি দপ গা রে সানি দপ ধম মগ সা সা গা গা মা মা পা পা दा नि सा रे सानि दप मगा गोरा কাঁদিয়া রজনী পোহায়
দ্বাপর যুগে যেমন রাধারানী ললিতা আর বিশাখার কাছে ব্যথা নিবেদন করে কাঁদতেন, ঠিক তেমনি কলিযুগে রাধা ভাবে আবিষ্ট গৌর সুন্দর স্বরূপ দামোদর আর রামানন্দের কাছে কৃষ্ণ বিরহের কথা বলে নয়ন জলে ভাসে। একদিনের বর্ণনা দিচ্ছেন পদকর্তা। একটা সাধারণ লোক সমুদ্রে স্নান করে আর জগন্নাথ মন্দিরে পুজো করে। সমুদ্রে স্নান করে এসে জগন্নাথ মন্দিরে প্রণাম করে তারপর কাজ করতে চলে যায়। ওই খাওয়া দাওয়া করে কাজ করতে চলে যায়। সারাদিনের মধ্যে আর ভগবানের নাম করার সময় হয় না। তাই সমুদ্রে স্নান করে জগন্নাথের মন্দির পর্যন্ত যখন হেঁটে আসে, ওই সময়টুকু হরিনাম জপ করতে করতে আসে। আপনারা যারা পুরীতে গেছেন তারা জানেন, সমুদ্রের ধার থেকে জগন্নাথের মন্দির প্রায় 2 কিলোমিটার রাস্তা। এই এতটা রাস্তা যখন হেঁটে হেঁটে আসে তখন হরিনাম করতে করতে আসে। ওই সময়টা আর কারোর সঙ্গে গল্প করে না। আর ওই রাস্তাটার ধারেই কিন্তু সেই মন্দির, যেই মন্দিরে মহাপ্রভু থাকতেন। মন্দিরটির নাম হচ্ছে রাধাকান্ত মঠ বা গম্ভীরা মঠ। ওই মঠের পাশ থেকে যখন হরিনাম গাইতে গাইতে আসছে, একটু উচ্চৈস্বরে হরিনাম হয়ে গেছে, আর সেই হরিনাম মহাপ্রভুর কানে এসে পৌঁছেছে। অমনি উন্মাদের মতো মহাপ্রভু ছুটে এসে ওই লোকটির পায়ের কাছে পড়েছে। উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, আমায় বলে না এই নাম শুনাইলে এমন মধুর 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 করে উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, যে করে গোবিন্দ নাম ধরে তার পায়ে, যে করে গোবিন্দ নাম ধরে তার পায়ে। একটু আগেই আমি বলেছি বাবা, যে লোকটি হরিনাম গাইতে গাইতে আসছে ও কিন্তু খুব বড় সড়ো ভক্ত নয়, সাধারণ মানুষ, খেটে খাওয়া সাধারণ লোক। সারাদিন ভগবানের নাম করতে পারবে না বলে ওই স্নান করে খাওয়ার আগে সময়টুকু হরিনাম করছে। তবে এইটুকু খবর রেখেছে, যিনি কৃষ্ণ তিনিই জগন্নাথ আর তিনিই চৈতন্য মহাপ্রভু। তো সেই চৈতন্যদেব যখন এসে পায়ের উপর পড়েছে ভাবাবিষ্ট হয়ে, তখন লোকটি তো অবস্থা একেবারে শোচনীয়। আহা প্রভু, আপনি কি করছেন? আমাকে ছেড়ে দিন। আপনি আমার পায়ে হাত দিলে নরকেও আমার জায়গা হবে না প্রভু। আমি সাধারণ লোক, ছেড়ে দিন আমাকে। গৌর সুন্দর বলছে, না ভাই, তুমি যখন কৃষ্ণ নাম করেছো তুমি আমাকে বলতে পারবে আমার কৃষ্ণের সংবাদ। জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও গো, আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শুনায়ে পাগল কইলে। কোথায় গেলে পাবো তার নাম শুনায়ে পাগল কইলে, জানো যদি আমায় বলে দাও গো। এত বলি গোরা চাঁদের লোরে নয়ান ভাসে ভাসে ভাস পড়লো মনে, কহে বাসু ঘোষে ঘোষে। সবাই মিলে এসে চেপে ধরেছে বাসুদেব ঘোষকে। বাসুদেব, তোমার কত বড় ভাগ্য, তুমি মহাপ্রভুর কাছে কীর্তন শিখেছো। মহাপ্রভুকে নিয়ে তুমি কীর্তন লেখো, নিজে গাও। তুমি মহাপ্রভুর ছাত্র, মানে গানের ছাত্র। তুমি আমাদের একটু খুলে বলো, কেন মহাপ্রভু ওই সাধারণ লোকটির পায়ে হাত দিয়ে কাঁদছে?
বাসুদেব ঘোষ বলছে, শোনো ভাই, আজকে মহাপ্রভুর ভাবটা কি জানো? মহাপ্রভু নিজেকে ভাবছেন রাধা, আর যে লোকটির মুখে কৃষ্ণ নাম শুনছেন তাকে ভাবছেন নারদ মুনি। বৃন্দাবনে রাধা রানী যখন 100 বছর ধরে কেঁদেছিলেন, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, 100 বছরের কান্না, সেই 100 বছরের কৃষ্ণ বিরহ গৌর সুন্দরের হৃদয়ে উদয় হয়েছে। তারপর যখন নারদ মুনি এসেছিল, রাধারানী কেঁদে বলেছিলেন, হে নারদ, আমার প্রভুর সঙ্গে কি আমার মিলন হবে না? নারদ বলেছিল, রাধে, তোমার সঙ্গে তোমার বধূর যদি মিলন ঘটাতে পারি তবেই আমার নাম নারদ। নারদ মুনি ব্যবস্থা করেছিলেন রাধা কৃষ্ণের মিলন ঘটানোর। সেই লীলা আজকে মহাপ্রভুর মনে পড়েছে, তাই নিজেকে ভাবছেন রাধা, আর যে লোকটি কৃষ্ণ নাম গাইছে তাকে ভাবছেন নারদ মুনি। সেই প্রভাস তীর্থে রাধা কৃষ্ণের মিলন ঘটিয়েছিল নারদ, সেই লীলা মনে পড়েছে। তাই প্রভাস পড়লো মনে মনে কহে বাসু